কৃষ্ণনগরের সাংসদকে তিনি সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলেন। কিন্তু কি হয়, সুপ্রিম কোর্ট থেকে তিনি ফটকার খান। ফটকার মানে সুপ্রিম কোর্টে তিনি হারেন। সেখানে সুপ্রিম কোর্ট বলেন যে তার অফিস হচ্ছে সম্পূর্ণ বৈধ কলেজ এবং এটা প্রত্যেকটা শো করতে হয়। হ্যাঁ, এর জন্য তিনি কি বলেছেন, বিহারে যে এসআর হয়েছিল পশ্চিমবাংলার আগে, সেখানে একটা লোকেরও নাম প্রমাণ করতে পারেনি যে ইলেকশন কমিশন ইচ্ছাকৃত বাদ দিয়েছে। ওখানে গুজবে কান দিবেন না। আপনারা যদি এখানকার বৈধ নাগরিক হয়ে থাকেন তাহলে আপনাদের কোনো চিন্তা নাই, একজনও বৈধ নাগরিক বাদ যাবে না এবং যে অবৈধ সেও কিন্তু বাঁচতে পারবে না এই প্রসেসে। এটা আমি বলে রাখছি এখান থেকে, এই মঞ্চ থেকে। এবং কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কি, সতীদাহর কথা নিয়ে কি বলেছেন আপনারা তো সবাই শুনেছেন। কি না, তার স্ত্রী মরে গেলে স্বামীকে তার চিতায় জ্বালিয়ে দেওয়া হয়। এই হচ্ছে তাদের শিক্ষা নমুনা। 4 ডিগ্রি MBA পাস করে এসে এরকম কথা উল্টো পাল্টা ভুলভাল কথা বলছে। আজকে দেখুন মুর্শিদাবাদে কি হচ্ছে। মুর্শিদাবাদে আইনের শাসন না, একজন মহিলা সাংবাদিককে পিটাচ্ছে, তাদেরকে পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না। তাদেরকে কলকাতার রাজপথে যখন সাধু সন্ত আন্দোলন করছে, পুলিশের মেরে পিটিয়ে ছাল তুলে দিচ্ছে। পুলিশ চুপচাপ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এবং আপনারা যদি আইনের শাসন কায়েমি করতে চান তাহলে আপনারা অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে পদ্ম পশ্চিমে মোদীজির হাত শক্ত করুন। এই নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচন হচ্ছে ভারতকে আগামী দিনে বাংলাদেশ হবে কি হবে না পশ্চিমবাংলা তার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে সিঙ্গুরে কারখানা হবে কি হবে না তার নির্বাচন। এবার আপনারা ডিসাইড করবেন, আমরা কিছু বলবো না। আপনারা যদি আবার যে ভুল করেন তাহলে আপনাদের পরিযায়ী শ্রমিক হতে হবে। সব থেকে দুর্ভাগ্যের বিষয় কি, আজকে ঝাড়খণ্ডে একজন পরিযায়ী শ্রমিক মারা যাচ্ছে। সে হচ্ছে ইন্ডিজোটের সদস্য, মানে তৃণমূল কংগ্রেসের সদস্য। অথচ ঝামেলা হচ্ছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ জ্বালানো হচ্ছে, ট্রেন বাস করা হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। এই ঘটনা যদি ইউপিতে হতো তাহলে আপনাদের গ্যারেন্টি দিয়ে বলি যোগী আদিত্যনাথ পাল্টার উসুল করতো। আপনাদেরকে চান না যে সরকার আপনাদের ট্যাক্সের টাকা যে সরকারি সম্পত্তি তার উসুল হোক। এইগুলো যদি শক্ত করতে চান তাহলে আপনারা ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং এই নৈরাজ্য থেকে যদি বাঁচতে চান, আইনের শাসন আনতে চান, আজকের দেশে কোন রকম শাসন নেই, কোন মহিলার কোন নিরাপত্তা নেই, যে যাকে খুঁজে ফিরাচ্ছে। আপনারা কিছুদিন আগে বাংলাদেশে একজনকে দেখেছিলেন, টিপু চন্দ্র দাস, তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আগাম দিন এইটা কোনো, আমি বারবার করে বলছি, এটা কোনো সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচন হচ্ছে অস্তিত্ব রক্ষার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে আগাম দিনে নারীরা মাথা উঁচু করে বাঁচবে কি বাঁচবে না তার নির্বাচন। এই নির্বাচন স্কুলের সরস্বতী পুজো হবে কি হবে না তার নির্বাচন। এটুকু মনে রাখবেন। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আরো অনেকে আছেন, তারা বক্তব্য রাখবেন। ধন্যবাদ। অনেক